কিছু রহস্যের কোনো উত্তর হয় না। 5000 বছর পেরিয়ে গেছে, কিন্তু বৃন্দাবনের বালুর উপর আজও কি সেই অদৃশ্য পা হেঁটে বেড়ায়? হ্যাঁ, আজ আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র স্থান দর্শন করাবো। লোকে বলে এখানে পা রাখলেই নাকি শরীরের ভার কমে যায়। বিজ্ঞানীরা বলেন এটি কেবল বালি, কিন্তু ভক্তরা বিশ্বাস করেন এই ধুলোয় আজও মিশে আছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের গন্ধ। এখানে আসার পর আপনি একা নন, আপনার মনে হবে পশু পাখি গাছপালা ধূলিকণা সর্বক্ষেত্রেই আপনার মনে হবে আপনাকে স্মরণ করে দেবে হাজার হাজার বছর আগেকার সেই ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতির কথা। কেন আজও এখানে পশু পাখিরা মানুষের সাথে অদ্ভুত আচরণ করে? কেন এই বালুকা রাশি কখনোই ফুরিয়ে যায় না? আসুন আজ আমরা দর্শন করি রমণ রেতি। এই যে বালি দেখছেন বৃন্দাবনে, তাকে কি বলে জানেন? বলে রজ। এই সেই ধুলো যার জন্য স্বর্গের দেবতারাও লালায়িত থাকেন, কারণ এই ধুলোয় লেগে আছে স্বয়ং শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ। বৃন্দাবন থেকে কিছুটা দূরে গোকুলে অবস্থিত এই রমণ রেতি। বিকালে যদি আপনারা আসেন তাহলে এখানে হরিণ বা ময়ূরের সঙ্গে সময় কাটাতে পারবেন। আর লক্ষ্য করছেন এই সেই পবিত্র স্থান, একে অপরের গায়ে বালি ছিটি দিচ্ছে। তাদের চোখে মুখে কোনো অহংকার নেই, কেবল এক অদ্ভুত স্বর্গীয় আনন্দ। রমণ রেতিতে কোনো গরিব বড়লোক বলে কিচ্ছু নেই। এখানে রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে ভক্তরা ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কেন জানেন? কারণ 5000 বছর আগে এই বালুতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে খেলা করেছিলেন। আর আজ ভক্তরা সেই ধুলোয় মিশে গিয়ে যেন তারাই খেলার সাথী হতে চায়। লোকে একে ধুলো বলে, কিন্তু ভক্তের কাছে এটিই হচ্ছে চন্দন। এই রেণু গায়ে মাখলে অন্তরের জ্বালা জুড়িয়ে যায়। রমণ রেতি আমাদের শেখায় ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে শিশু হতে হয়, সহজ হতে হয়। চলুন একবার হারিয়ে যাই বৃন্দাবনের এই পবিত্র ধুলোয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।